আজকে কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি হলো। দীর্ঘক্ষণ শুনানি চলে। মূলত মামলাকারীর পক্ষের আইনজীবী সুবীর সান্যাল মহাশয় নিজেদের পক্ষের কথা তুলে ধরেন। সংরক্ষণ, মেধা তালিকা ও শূন্যপদ নিয়ে প্রশ্ন তোলা হয়, কেন তারা বঞ্চিত সে বিষয়ে নিজেরা বক্তব্য রাখলেন। এই মামলার পরবর্তী শুনানি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 2টোর সময় হবে। আপাই প্রাইমারির ফাইনাল শুনানি। দীর্ঘ 10 বছর নিয়োগ যন্ত্রণা অবসান কবে হবে উঠছে প্রশ্ন। সোমবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। এই প্রার্থীদের দাবি, প্রথমে কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় 9,000 প্রার্থীরা স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফার যে 2,000 চাকরি প্রার্থী আছে তাদের কাউন্সেলিং বাকি রয়েছে। নিয়োগ প্রসঙ্গে চাকরি প্রার্থী সুশান্ত ঘোষ জানান, উচ্চ প্রাথমিকে 14,349টি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে মাত্র 13,334 জনের। এরই মধ্যে 8,900 জনের মধ্যে কাউন্সেলিং হয়েছে, দ্বিতীয় কাউন্সেলিং বাকি রয়েছে। বুধবার উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত শুনানি আছে ডিভিশন বেঞ্চে। তো দেখা যাক কালকে যে দিনটি রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 2টোর সময় যে চূড়ান্ত মামলার শুনানি উচ্চ প্রাথমিকে উঠবে এবং সেই নিয়ে কী রায়দান হয় তার উপরে নির্ভর করছে। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া যেটি কিন্তু মুখের কাছে এসে আটকে রয়েছে সেই নিয়োগ, কারণ সমস্ত কাউন্সেলিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু নিয়োগটাই বাকি রয়েছে। তো এখন দেখার রয়েছে কালকে বৃহস্পতিবার সেই মামলাটি ওঠে কি রায়দান হয়।